এশিয়া কাপে ব্যাট কিংবা বল হাতে আলো ছড়িয়েছেন অনেকে, তবে অনেকেই প্রত্যাশার দাবি মেটাতে পারেননি। আজকের আলোচনাটা তাদের নিয়েই, যারা ব্যর্থতার বলয়ে পড়ে শেষ করেছেন এবারের আসর। চলুন দেখে নেওয়া যাক এশিয়া কাপে ফ্লপ একাদশে কারা থাকছেন। তালিকার সর্বপ্রথম নামটা সাইম আইয়ুব। এই একাদশের ওপেনিং পজিশনের দায়িত্বটা তার কাঁধে। আসর জুড়ে খেলেছেন 7 ম্যাচ, ব্যাট হাতে করেছেন মাত্র 37, যার ব্যাটিং গড়টা 5.28, স্ট্রাইক রেটটাও 100 এর নিচে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার, 7 ম্যাচের 4টাতেই খুলতে পারেননি রানের খাতা। তবে স্বস্তির জায়গায়ও অবশ্য আছে, সেটা বল হাতে নেওয়া তার 8 উইকেট। সাইমের যোগ্য সঙ্গী হিসেবে ওপেনিং সামলাবেন পারভেজ হোসেন ইমন। 4 ম্যাচ খেলে করেছেন মাত্র 40, ব্যাটিং গড় 10, স্ট্রাইক রেট 102। নিজের উইকেট বিলিয়ে শুরুতেই দলকে বারবার বিপদে ফেলেছেন তিনি। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। 3 নম্বরে সূর্যকুমার যাদবকে দেখে চমকে যেতে পারেন অনেকে। আরও বেশি চমক, এশিয়া কাপ জিতেও যখন তিনি ব্যর্থ একাদশের দলনেতা। 7 ম্যাচের 6 ইনিংসে ব্যাট করেছেন, 18 গড়ের সাথে করেছেন মাত্র 72 রান। সবচেয়ে আশ্চর্যের বিষয় তার 101 স্ট্রাইক রেট। মারমুখী ব্যাটার হিসেবে সুপরিচিত সূর্যা আসর জুড়ে ছিলেন কেবল নিজের ছায়া। 4 নম্বর পজিশনের জন্য ফ্লপ একাদশের সবচেয়ে আদর্শ নামটা সালমান আলী আঘা। ব্যাট হাতে পাকিস্তান দলের বোঝা হয়ে থেকেছেন পুরোটা সময়। সূর্যার মতো তিনিও 7 ম্যাচ খেলে করেছেন 72 রান, ব্যাটিং গড় 12, আর সবচেয়ে ভয়ানক তার 81 স্ট্রাইক রেট, যা টি-20 ফরম্যাটে রীতিমতো অপরাধের শামিল। 5 নম্বরে ব্যাট হাতে নামবেন হাসান নওয়াজ। শুরুতে ছিলেন পাকিস্তানের আশার নাম, তবে আশাহত করেছে 3 ম্যাচ খেলেই। রানের খাতায় যোগ করেছেন মাত্র 17 রান। ব্যাট হাতে বাংলাদেশ দলের গুরুদায়িত্ব সামলানোর কথা ছিল জাকের আলীর, তবে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি। 6 ম্যাচ খেলে করেছেন 71 রান, স্ট্রাইক রেট 107। এই একাদশের উইকেট কিপারের ভূমিকায় থাকবেন তিনি। ফ্লপ একাদশের ফিনিশিং রোলের দায়িত্ব সামলাবেন করিম জানাত। ব্যাট হাতে 3 ম্যাচে করেছেন মাত্র 9 রান, সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি আসর জুড়ে। ফ্লপ একাদশের স্পিন ডিপার্টমেন্ট সামলানোর দায়িত্বে থাকবেন মাহিস থিক্সিনা। আসরে 3 ম্যাচ খেলে উইকেট তুলেছেন মাত্র 3টি, ইকোনমি রেট প্রায় 7-এর কাছাকাছি। থিক্সানার সঙ্গী হিসেবে থাকবেন আফগানিস্তানের উদীয়মান তারকা আল্লাহ মোহাম্মদ গাজানফার। 2 ম্যাচে সুযোগ পেয়েও উইকেটের দেখা পাননি তিনি। পেস ইউনিটে থাকবেন ফাজিল হক ফারুকী। আফগান পেসার এই আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। 3 ম্যাচে শিকার করেছেন মাত্র 2 উইকেট, ইকোনমি রেটটা 9-এর উপরে। ফ্লপ একাদশের আরও এক চমক জাসপ্রীত বুমরাহ। ব্যর্থ একাদশের পেস ইউনিটের নেতা হিসেবেই থাকবেন তিনি। আসর জুড়ে বুমরাহ খেলেছেন 5 ম্যাচ, নিজের ঝুলিতে পুড়েছেন 7 উইকেট, ইকোনমি রেট 7.43, যা একেবারেই বুমরাহ সুলভ নয়। সব মিলিয়ে এশিয়া কাপের ফ্লপ একাদশ দাঁড়াচ্ছে সাইম আইয়ুব, পারভেজ হোসেন ইমন, সূর্যকুমার যাদব, সালমান আলী আঘা, হাসান নওয়াজ, জাকের আলী অনিক, করিম জানাত, মাহিস থিক্সানা, আল্লাহ মোহাম্মদ গাজানফার, ফজল হক ফারুকী এবং জাসপ্রীত বুমরাহ। প্রত্যহ কাব্য, খেলা 71।